ওগুলো হচ্ছে বাংলাদেশে, মানে ওরা পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রাণিত। ওরা হচ্ছে বাংলাদেশের মদন, কুণাল, কল্যাণ। এটা কথা বলতে হাঁপিয়ে যাচ্ছে। ও বলছে কলকাতা দখল করবে, আগরতলা দখল করবে। আরে গাছতলাও আসতে পারবি না। বলছে লং মার্চ করবে। তো কর না, তোকে হাঁটতে কে বলেছে? তুই লং মার্চ কর, তুই শর্ট এপ্রিল কর, মিড ফেব্রুয়ারি কর, আমার বাবার কি কর, নিজের দেশের মধ্যে কর। নিজের দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখান থেকে বললাম যে আমি পরশুদিন ঢাকা দখল করতে যাচ্ছি। আমি ডাক দিলাম ঢাকা দখল করবো আমি পরশুদিন। কি খেল এলো পাগলের প্রলাপ। আরে ওগুলোকে আপনারা এখানে মাইলেজ দিচ্ছেন। ওই যে ওখানে একটা মাল আছে রিজভি, ও আজকে বইয়ের শাড়ি পরাচ্ছে, পরশুদিন এসে কাঁথা পরাচ্ছে, তারপরের দিন গিয়ে ও নিজের ধুতি পরাবে। কিন্তু ওর বুকের ভেতরে যে যন্ত্রটা বসানো আছে সেই যন্ত্রটা তো ভারতীয়। বেটা যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকিস বার করে পড়া না দেখি কত বড় বাপের বেটা তুই। সব দেখা হয়ে গেছে, সব নিয়ে আলোচনা করে লাভ নেই। এসব আমরা জানি, এদের আমরা অনেক দেখে নিয়েছি। এদের আমার বোঝা এসব ফালতু। এরা বাজার গরম করছে, ওরা ওখানকার মদন, ওরা হচ্ছে ওখানকার মদন। কি করবে বলুন? না 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 না, প্রধানমন্ত্রী কি, প্রধানমন্ত্রী থেকে আপনি কি আশা করেন? এটা একটা আলোচনা হোক, এটার কোনো না। আপনি প্রধানমন্ত্রীর থেকে একজন ভারতীয় হিসেবে কি আশা করেন? না না, প্রধানমন্ত্রী থেকে আপনি ভারতীয় হিসেবে কি আশা করেন? কি বিরোধিতা করছে? তো কদিন আগে আমি বলছি, দাঁড়ান, প্রধানমন্ত্রী তো পাড়ার মস্তান নয় তো, কালুদা নয় তো। পাড়ার কালুদা হতো, কালুদা চলে গেল, কালুদা 10টা লোক নিয়ে 4টে পেটও মারলো, চলে এলো। এটা হয় নাকি? আমি বলছি প্রধানমন্ত্রী প্রথম যে কাজটা করেছেন, সারা পৃথিবী যখন শেখ হাসিনাকে জায়গা দিচ্ছিলেন না, তখন শেখ হাসিনাকে তিনি ভারতবর্ষে আশ্রয় দিয়েছেন। দ্বিতীয় যেটা করেছেন, একটা উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছেন, সেক্রেটারিয়েট লেভেলে তারা গিয়ে আলোচনা করেছে, সচিব পর্যায়ের দল গিয়ে আলোচনা করেছে। পরবর্তীকালে আরো 2বার 4বার আলোচনা হবে, তারপর না অপারেশন। এবার অপারেশন যখন হবে তখন এপারের জামাতদের কি দিয়ে আটকাবেন? আপনি উত্তর দিন না। যারা এখানে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জন্য কাঁদে, তারা বাংলাদেশিদের জন্য কাঁদবে না? প্রধানমন্ত্রীকে সেটা ভাবতে হয়। আচ্ছা, আমি বলি প্রধানমন্ত্রী 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 করে যাচ্ছি সারাদিন ধরে। আমি বলি বাঙালি তুমি নিজে কি করেছো? এই বাঙালি তুমি মিছিল করেছো? এই বাঙালি তুমি কখনো মিছিল করেছো চীনের জন্য? কারণ তোমার সঙ্গে চীনের আত্মার সম্পর্ক। এই বাঙালি তুমি মিছিল করেছো ভেনেজুয়েলার জন্য, এই বাঙালি তুমি মিছিল করেছো কিউবার জন্য, এই বাঙালি তুমি রাস্তায় স্লোগান দিয়েছে ভুলতে পারি বাবার নাম, ভুলবো না কো ভিয়েতনাম। আর প্রকৃত তোমার বাপের নাম আজকে তুমি ভুলে যাচ্ছ। যে বাপ তোমার যারা বাংলাদেশে থাকতো, সে বাপের নাম তুমি সত্যিই আজকে ভুলে গেছো। ভিয়েতনামের নাম মনে রেখেছো, বাংলাদেশের নাম মনে রাখুনি, তোমার ওপর উৎপীড়নের ইতিহাসটা মনে রাখুনি। খালি বলে যাচ্ছ প্রধানমন্ত্রী কি করবে, প্রধানমন্ত্রী কি করবে, প্রধানমন্ত্রী কি করবে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি করলেন? আপনি বাঙালি, আপনি ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। আপনি ইস্টবেঙ্গল কটা মিছিলে গেছেন? ইস্টবেঙ্গল তো আপনি, আপনার ঠাকুর দাদা এসেছিলেন না তার আগের কেউ? ঠাকুর দাদা এসেছিলেন, লাথি খেয়েছিলেন ওর ওপার বাংলায় ধর্মান্ধদের। আর আপনি এখানে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন না হিন্দুইজমে? আপনি কিসে বলুন না, বলুন না। হিন্দুইজমে তো আপনি রাস্তায় নামেননি কেন? আমি আপনাকে দোষ দিচ্ছি না, এটা হচ্ছে সামগ্রিক দোষ, এটা হচ্ছে সামগ্রিক ব্যর্থতা আমাদের বাঙালিদের। আমাদের সমস্ত বাঙালিরা যদি আমরা একসাথে রাস্তায় নেমে এটার প্রোটেস্ট করতাম, প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতিও ব্যবস্থা নিতে আরো বেশি সচেষ্ট হতেন। am I রাইট অর রং? আপনি বলুন না, আপনি তো ঘুমিয়ে আছেন, আমার বাবার কি? এটা আপনাদের বুঝতে হবে যে অনেক জ্বালা নিয়ে এসেছিলেন এক বস্ত্রে। ঠাকুর দাদা যদি বেঁচে থাকেন জিজ্ঞাসা করবেন কাকে রেখে আসতে বাধ্য হয়েছিলেন ভেট হিসেবে, মুক্তিপণ হিসেবে কাকে দিয়ে এসেছিলেন জমা। ও তো বলছি তো ওটা তো রাজনীতি।
আর রিজভিকে দিয়ে বলাচ্ছে মমতা হচ্ছে হিন্দু সাম্প্রদায়িক। ওটা হচ্ছে ওনার রিজভি মমতা সেটিং, রিজভি মমতা সেটিং। হ্যাঁ, এগুলো আজকে আমরা শুনুন, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। যদি আজও না জাগি, আজও না রুখে দাঁড়াই। আচ্ছা, বাংলাদেশে ৭১-৭৭ যারা ২৭% ছিল, তারা আজকে ৮%-এর নিচে কেন নেমে এলো জানেন? তাদের কি সব দেশ ছাড়া হয়ে গেছে? না, সবাই দেশ ছাড়া হয়নি। সবাই ধর্মান্তরিত হয়েছে? না, সবাই ধর্মান্তরিত হয়নি। সেই পরিমাণটা খুব একটা বড় নয়। আমাদের সরকার এখানে বলছে হাম দো হামারা দো, আমার দো করারও ক্ষমতা নেই। আর ওদের নেতারা বলছে হাম দো হামারা চার, ওরা ছে করে দেখাচ্ছে। এই জায়গায় আমার পার্সেন্টেজ ওপারে যেভাবে ঘটেছে, আপনার পারেও সেভাবে ঘাটবে এবং ঘাটতে চলেছে। এই সহজ সরল সত্যটাকে যদি মানতে না পারেন, এই সহজ সরল সত্যটাকে যদি মানতে না পারেন, তাহলে আপনার নাতির নামের মানে আপনার এই বাপের দেওয়া নাম যে পদবী, সেটার পরিবর্তন অবশ্যম্ভাবী।